আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস বা এক্সেল। তো আমাদের এটা গুগল শিট। এইখানে আমাদের কাজ কি, বা এটা আমাদের ফিউচারে কি কাজে লাগবে? এটা আমরা ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কোনো কিছু প্রোডাক্ট লিস্টিং এর জন্য এটা 100% লাগবে, বা এই টাইপের কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এটা সর্বপ্রথম এই শীটটার একটা নাম দিতে হবে, যেটা আসলে কি কাজের জন্য ব্যবহার করবো। তো দেখেন উপরে ডান পাশে উপরে মানুষ চিহ্নের পাশে 3 ডট আছে। 3 ডটে ক্লিক করার পরে সাথে সাথে দেখেন উপরে লেখা আছে আনটাইটেল স্প্রেডশিট। তো আমরা এখানে কলম চিহ্ন আছে, এই কলম চিহ্নের পরে ক্লিক করেন। ক্লিক করার পরে আমি এটা দিলাম ডিজিটাল মার্কেটিং ব্যাস 169। আগে অনেকে হয়তো করছেন এটা, যাদের এটা একেবারে ঝামেলা ছিল বা করতে পারেননি, বা হচ্ছে হয়ে গেছিল, তারা এটা একেবারে মনোযোগ সহকারে দেখবেন। আমার এই শীটটার নাম দেখেন হয়ে গেছে। ঠিক আছে, এখন এই শীটে আমি তথ্য বসাবো। কি কি বসাবো? এখানে দেব STUDEN, স্টুডেন্ট নেম। প্রথম অক্ষরগুলো বড় হাতে দিবেন। দেখেন ঘর ছোট হয়ে গেছে। এরপরে ক্লিক করেন উপরে। এরপরে ক্লিক করার পরে দেখেন ছোট্ট একটা, স্যার আপনার প্রেজেন্টেশন ভালো করে তো দেখতে পাচ্ছি না। আপনার নেটের প্রবলেম, কেটে আবার জয়েন হন। তো এখান থেকে এটা ডান দিকে টান দিচ্ছি, দেখেন বড় হয়ে যাচ্ছে ঘর। যখনই যে ঘর প্রয়োজন হবে সেই ঘরের ওই অক্ষর বি, এই যে বি ঘর যদি বড় দরকার হয়, এই যে বি ঘরে ওইখানে দেখেন ওই যে ছোট্ট গোল চিহ্ন ডান বাম, ওটা টেনে নিয়ে যাবেন। এখানে লেখেন লোকেশন। এরপরে লেখেন অকুপেশন, মানে আপনার পেশা কি। এরপরে সাবজেক্ট। এরপরে টোটাল ক্লাস। এই এখন এই প্রত্যেক ঘরে আমি নাম লিখব। তো সর্বপ্রথম আমার নামটা দিয়েই আমি শুরু করি, আপনারা আপনাদের নাম লিখবেন। ডিস্ট্রিক্ট লিখলেই হবে। ধরেন একটা ক্লাস করছি, একটাই। এই শীটটা এখন তৈরি হয়ে গেছে। এখন এই শীটটার নামও আমরা দিছি ক্লাস। এই শীটটা এখন আমি একজনকে দেখাতে চাচ্ছি, বা এই যে 2 নম্বর 3 নম্বর ঘরের নিচ দিয়ে আরেকজন ডাটা ইনপুট করবে। আমি কাউকে এডিট করার অপশন দিচ্ছি। তাহলে কোথা থেকে কি করব? ডান পাশে যে 3 ডটে আমি ক্লিক করছিলাম আগে, আবারও ওখানে যাব। ওখানে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, মেনু আসছে। তো আমি মূলত আছে কি করব, আপনাদের সাথে এটা শেয়ার করব। ভাই বোন মুসা হীরা আপনি মিউট করেন। তো এখানে দেখেন আমি কি করতে যাচ্ছি, আমি শেয়ার করতে যাচ্ছি। আমি শেয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আমার শেয়ার করলেই হবে না, এখানে ম্যানেজ অ্যাক্সেস, আগে অ্যাক্সেসটা দিতে হবে, যে আমি এই শীটটা যাকে দিচ্ছি তিনি অ্যাকচুয়ালি কি করবে, শুধু কি দেখবে নাকি লেখার অনুমতি। দেখেন নিচের দিকে রেস্ট্রিক্টেড লেখা আছে। তো এই রেস্ট্রিক্টেড এখানে চেঞ্জে ক্লিক করব। তারপরে দেওয়া আছে অনলি পিপল অ্যাড।
এরপরে আমি এনিওয়ান, যে কেউ আমার এই লিঙ্কটা আমি যাকে দিতে পারবো। দেওয়ার পরে দেখেন নিচে অপশন আসছে ভিউ, কমেন্টার, এডিটর। তো আমি যদি শুধু ভিউ দিই আমার এই শীটটা আপনি দেখতে পারবেন। আর আমি যদি আপনাকে এডিটর করি তাহলে আপনি এই শীটটাতে লিখতে পারবেন। তো উপরে দেখেন ওই যে ক্লিপ চিহ্ন, এটাতে ক্লিক করলে শীটটা কপি হয়ে গেল। কপি। এখন আমি, আপনারা সবাই আমাদের যে গুগল মিটিং হচ্ছে ওই মিটিং এর মেসেঞ্জারে চলে যান। তো গুগলের মেসেঞ্জারে কিভাবে যাবেন, এখান থেকে থ্রি ডটে দেখেন ইন এ কল মেসেজ, এখানে চলে যান। যাওয়ার পরে এখানে আমি শীটটা দিচ্ছি, এই শীটটা আপনারা সবাই ওপেন করেন। সবাই সবাই ওপেন করেন, যাদের গুগল শীট নামানো আছে তারা ওপেন করেন, যাদের নামানো নাই তারা আগে শীটটা নামাই নেন। ঠিক আছে? তো এখন আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, আপনাদের ভিতরে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, কেউ একজন করেন। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। গুড। আপনি আমার মেসেঞ্জারে যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কটাতে ক্লিক করেন। যে কোনো একটা মেইল সিলেক্ট করে দিবেন, লেখেন 3 নম্বরে আপনি ডাটা ইনপুট করেন। 3 নম্বরে একজন লিখতেছে, আপনারা অন্য নম্বরে লেখেন, আপনি অন্য অন্য জায়গায় লেখেন। সবাই শীটটা পূরণ করেন, সবাই হারি আপ, যত দ্রুত, নতুন পুরাতন সবাই এক একজন এক একটা ঘরে লেখেন। আপনাদের বর্তমান যে পেশা সেই পেশাটা লেখেন। আমি ফ্রিল্যান্সার, এই জন্য আমি ফ্রিল্যান্সার লিখছি। আপনারা তো ফ্রিল্যান্সার না, আপনারা যে যে পেশায় আছেন সে সেই পেশায় লেখেন। সাবজেক্ট ডিজিটাল মার্কেটিং লেখেন, টোটাল ক্লাস, যারা 2টা করছে 2টা, যারা একটা করছে একটা, যারা 4 নম্বর 5 নম্বর করতেছে তারা 5 নম্বর লিখবে। যিনি স্ক্রিন শেয়ার করছেন তার কি লেখা হয়ে গেছে? এখানে এমন কেউ আসো যিনি এটা ওপেন করতে পারছো না বা বুঝতে পারতেছো না বা লিখতে পারতেছো না, এরকম কেউ আসো? যদি থেকে থাকো সেই স্ক্রিন শেয়ার করো। জান্নাতুল হয়েছে, আপনি স্ক্রিন ভাইয়া শেয়ার করেন। ভাইয়া আমি পারতেছি না। আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। হুম মেসেঞ্জারে, আমার মেসেঞ্জারে 3 ডটে যান, 3 ডটের লিঙ্কটা ওপেন করেন। হুম লেখেন আপনি এবার 17 নাম্বার ঘর ধরেন বা যে কোনো একটা ঘরে চাপ দেন। এই তো হচ্ছে। তাহলে পারতেছেন না কেমনে? আর একেবারে ইনপুট করতে পারতেছেন না এরকম কে আছেন? আর আর এখানে কিন্তু অনেকজন পরবর্তীতে কিন্তু আপনাদের এই এই শীট নিয়ে আর কোনো হবে না, লজ্জা করলে হবে না। আমরা এখানে যে কয়জন আছি সব কয়জনকে আমি এই শীটে দেখতে চাই। স্যার আমারও হচ্ছে না। কই হচ্ছে না? স্ক্রিন শেয়ার করেন, একজন করে করেন, যিনি করতেছে তিনি শেষ হলে আরেকজন ওপেন করবেন। এখন একজন করেন, এখন কেউ না, একজন ওপেন করেন। হ্যাঁ 3 ডটে যান, মেসেঞ্জারে যান। হুম ওকে, ওকে দিবেন। হ্যাঁ এই তো আসছে। আপনি কি প্লে স্টোর থেকে গুগল শিট নামাইছেন? আগে প্লে না না স্টোরে যান। তা নামাননি কেন? প্লে স্টোর থেকে আগে এটা নামান, সুন্দর করে নামাই ফেলেন। প্লে স্টোরে ঢোকেন, গুগল শিট লেখেন। ওটা না নামালে তো আপনি লিখতে পারবেন না। নিচে সার্চ বাটন, হ্যাঁ ওইটাতে কেন ক্লিক করছেন? হ্যাঁ ওকে, ওকে।
এবার ওকে ওকে এবার লেখেন। আপনি ঘরে চাপ দেন। 26 কেন, 17 খালি আছে, 17 ঘরে চাপ দেন, 17 নম্বর ঘরে চাপ দেন। নিচের দিকে আসেন, নিচে আপনার এই যে কোন বাটনে চাপ দেন, এই যে বি এ, ওইখানে চাপ দিয়ে লেখার অপশন চলে আসবে। বি, তারপরেরটা এতে চাপ দেন। তারপরে আসেন, তারপরে আসেন, এটা কাটেন, এটা কাটেন, এটা না, হ্যাঁ তারপরে আসেন, এটা না, তারপরেরটাই, তারপরেরটা আসেন। হুম তারপরে আসেন ক্লাসে। অনেকের একটু এই ঝামেলাটা হয়। ওই যে উপরে আসেন, উপরে দেখেন ওই যে টেক্সট লেখার অপশন, ওই যে প্লাসের পাশে, ওটা না, ওর পরেরটা, ওই যে ওটা আসছিল আসছিল আসছিল, ওই যে এতে ক্লিক করেন। কমেন্ট না, এতে, আবার এটা কাটেন। ওই যে এতে, এবার এখানে দেখেন টেক্সট লেখা আছে, টেক্সট, ওই যে টেক্সট হচ্ছে না, আবার যান, ওই দেখেন টেক্সট। আচ্ছা, প্লাসে ক্লিক করেন তো, প্লাসে ক্লিক করলে কি আসে? আচ্ছা হচ্ছে না, তারপরে উপরে যান, উপরে এটা ব্যাক দেন। ওই যে তারপরেরটা, প্লাসের পরেরটাই, ওটা কমেন্ট না? জি আচ্ছা আচ্ছা, ওই যে তীর চিহ্নগুলো কি ডানে বামে যে তীর, ওটাতে চাপ দেন। ওখানে না, ওখানে না। ওটা তারপরেরটা। তাহলে এবার নিচে আসেন, নিচে একেবারে দেখেন ডান পাশের যে অপশনটা, ওটাতে চাপ দেন তো। হচ্ছে না, তারপরেরটাই, একটা একটা করে দেন। এখানে আছে কোন ফাংশনে আছে, এটা হলো আপনার মোবাইলের ফাংশন। কাস্টমে গেলে হচ্ছে না। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, আপনার শীটে ঢোকেন তো, আমার শীটে দরকার নেই, আপনার শীটে যান তো। আপনি একটা শীট তৈরি করেন, হ্যাঁ এখানে এই যে প্লাসে ক্লিক করেন, হ্যাঁ নিউ স্প্রেডশিট। রাইট, এবার এই ঘরে চাপ দেন তো, এই ঘরে চাপ দেন, একটা ঘরে চাপ দেন, লেখার ঘরে চাপ দেন, 1 নম্বরে ঘরে চাপ দেন। হচ্ছে না আপনার, মানে পুরোটাই ব্লক হয়ে যাচ্ছে। আবার ফাঁকা জায়গায় চাপ দেন, হ্যাঁ এবার দেন তো, 1 নম্বর ঘরে চাপ দেন, ঘরে চাপ দেন, মানে আপনার পুরো বোর্ডে চায়, হ্যাঁ এইবার আসছে। তাহলে এইবার আপনি আমার শীটে যান, এবার পাবেন। আপনার চাপ দেওয়া হয়ে যাচ্ছে কোথায়, বুঝতে পারছেন যে পুরো জি পুরো চার্টে চাপ দেওয়া হচ্ছে। এবার এখান থেকে ব্যাগে যেতে পারেন, হ্যাঁ ওই যে আমার শীটটাতে যান। 17 নম্বর চাপ দেন, বা 11 নম্বর খালি আছে, ওই যে আপনার দেখেন আপনার ক্লিকটা পুরো এই 11 নম্বরে যতগুলো ঘর আছে সব ধরে ফেলছে। অত না, একটা ঘরে ক্লিক হবে, আপনার ক্লিকটা দেখেন ধরে আছে, দেখছেন দুটো বাটন দিয়ে ধরে আছে, জি। একটাতে ক্লিক করেন, হ্যাঁ এবার আসছে, লেখেন। এবার এভাবে একটা করে লিখবেন। আচ্ছা, আর জন্য কে বলছিলেন যে তার প্রবলেম? স্যার আমার প্রবলেম হচ্ছে না, হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার আসে না। করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, ওনারটা উনি লিখুক, আপনার স্ক্রিন শেয়ার করেন। মাহিম আহমেদ, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি করছে। আমরা কেউ দেখতে পাচ্ছি না আপনার স্ক্রিন, আপনার নেটের প্রবলেম। আপনার নেটের সমস্যা। আচ্ছা, অন্য একজন করেন তো, ওনার নেটের সমস্যা। আর কার প্রবলেম?
প্রবলেম থাকার কথা না, যে প্রবলেমটা হবে সেটা তো দেখাচ্ছে একজন। আর কার? একটু দ্রুত। আর কার? খায়রুন আমি নেছা হীরা, করতে আপনি পারতেছি না, বলছিলেন আপনার কিভাবে প্রবলেম। করব? খায়রুন নেছা, আপনারা তো একজন দেখাইলো কাজটা, সেটা আপনি দেখেননি সে কিভাবে করতেছে। আপনি প্লে স্টোর থেকে গুগল শিটটা আবার নামান। খায়রুন নেছা, আপনার প্রবলেম সলভ হয়েছে? জি। এরকম আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আমার ফোনে আজকেই নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ডিসপ্লে চলে গেছে। আমি গত ক্লাসে কিন্তু আমি এটা করছিলাম, খায়রুন্নিসা দিয়ে আমি ফিল আপ করছিলাম। জাস্ট আমি এখন ফিল আপ করতে পারতেছি না হচ্ছে আমার ডিসপ্লের কারণে। এটাই আমার সমস্যা। আমি করছিলাম নেক্সট, গত ক্লাসে করছিলাম। ও, এটা কোনো সমস্যা নাই, ওটা আপনার ডিসপ্লে। আচ্ছা, তাহলে আপাতত কারোর প্রবলেম নাই। যিনি স্ক্রিন শেয়ার করছে ওনার এখানে নেটের প্রবলেম, ওনার স্ক্রিন এখানে আসতেছে না। আপনি ভিডিও দেখে নেবেন, আচ্ছা, ভিডিও তাহলে দেখে করবেন। আমি কিভাবে তাহলে এটা করব? আর এখানে দেখালো তো, একটা মেয়ে তো দেখালো সুন্দর করে যে তার লেখা হচ্ছে না, তার উপর ইনস্টল করলো। ওটা দেখেন, ওটা দেখেননি আপনি? ক্লাস দেখতেছেন না? জি, দেখতেছি তো। আমি তো ফার্স্ট নিউ, এই কারণে মানে সব। কোনো সমস্যা নেই, আপনি প্লে স্টোর থেকে আগে গুগল শিট নামান। যেভাবে ভিডিও হ্যাঁ, গুগল দেখাচ্ছি শিট ভিডিও দেখবেন। নামাইছি। হ্যাঁ, গুগল নামাইছেন। শিট এবার নামাইছি তাহলে আমি। শিটের পাশে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে একটা ফর্ম তৈরি করেন। সেই ফর্মটা স্ক্রিন শেয়ার করেন। আপনার এখানে স্ক্রিন না আসলে আমি আপনাকে দেখাবো কি করে। এটা আপনি নেটের প্রবলেম। মোবাইল নেটে যদি থাকেন, নেট যেখানে পাবেন সেখানে থাকবেন। ঠিক আছে? জি, ওকে। আচ্ছা, আরেকজন একটু স্ক্রিন শেয়ার করেন তো, ওনার বদলে আরেকজন। কিভাবে শীটটা আমরা এক্সেস দিব ওইটা একটু দেখান। কেউ একজন দেখান, আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। নাসরিন বেগম, আপনি স্ক্রিন শেয়ার করেন তো। নাসরিন বেগম আছেন? কেউ একজন, কারো সাহস নাই এটা একটু দেখাবেন? নাম উল্লেখ করতেছি, তিনিও তো দৌড় মারতেছে, কারণ কি? কি একজন স্ক্রিন শেয়ার করে? আপনি তো আগে একবার করছেন, আপনি আর করেন না। আমি দেখি যিনি করছে না। সাদিয়া আরফিন বাদল, আপনি স্ক্রিন শেয়ার করেন। হুম, গুগল শিটে ঢোকেন, এই শিটটা শেয়ার করতে হবে। এটা একটু দেখান কিভাবে শিটটা অন্যকে দিবেন, তারা দেখতে পাবে। থ্রি ডটে যান, উপরে থ্রি ডট। শেয়ার অ্যান্ড। এখন যেহেতু এই শিটটা আপনার না, এই জন্যই ম্যানেজ অ্যাক্সেসটা পাচ্ছেন না। আপনি আপনার একটা শিট ওপেন করেন, আপনি একটা শিট আগে তৈরি করেন, এটা কেটে দেন, আপনি নিজে একটা নতুন শিট তৈরি করে সেটা দেখান।
হ্যাঁ, হচ্ছে কি? হ্যাঁ হ্যালো? করেন, দেখতেছি তো। আপনারা দেখতেছেন না ওনার হচ্ছে কি না হচ্ছে? যান আপনি গুগল শিটে যান। একটা শিট নেন, আগে শিটের জি। নামটা সিলেক্ট করেন, উপরে যে কোনো একটা নাম দেন, কিছু লিখতে হবে না আপনার। আপনি শিটটা শুধু এক্সেস দেন, লেখালেখি তো সবাই পারবে। আগে নামটা দেন, তারপরে শিটটা কিভাবে এক্সেস দিবেন অন্যজনকে, এডিটর অথবা ভিউ, সেটা দেখান। স্যার ঘরটা কিভাবে বড় করে এটা একটু দেখায় দেন তো। কারণ উনিই দেখাচ্ছে, উনি আগে এক্সেস দিয়ে নিক। ম্যানেজ নিচে অ্যাক্সেস, হ্যাঁ, ম্যানেজ। তোমাদের যে এখানে রেস্ট্রিক্টেড anyone, লিস্টে অন। ওকে। দেখেন ভিউ আছে, ভিউয়ার, খালি এবার ভিউতে ক্লিক করেন, এডিটরে ক্লিক করেন। এডিটর। এডিটর, এইবার এটা ওই যে ক্লিপ চিহ্নতে চাপ দেন ডান পাশে। এবার এই লিঙ্কটা কপি। আপনি যেখানে দিবেন, এই। আচ্ছা, এবার ব্যাগে যান, ব্যাগে যেয়ে একটু দেখেন তো আপনি এখানে চলে আসতেছেন কেন? আপনার কি কাজ শেষ হয়ে গেল? ঠাস ঠাস করে চলে আসতেছেন কেন? এটা ব্যাগে যান। ওই যে একটা মেয়ে বললো না যে কিভাবে ঘর বড় করবে, ব্যাগে যান। ওকে, এর ঘর ঘরে বড় চাপ দেন, এখান থেকে দেখেন এর ঘরে চাপ দেওয়ার পরে গোল করে ছোট্ট একটা ডান বামের একটা তীর চিহ্ন আসছে, ওইটা ডান দিকে ধরে টান দিবেন, বড় হবে। বাম দিকে দিলে বাম দিকে, একটু বাম দিকে নিয়ে দেখান। দেখেন ক্লিয়ার? ওকে, স্ক্রিন শেয়ার কেটে দেন। চলেন আমার স্ক্রিন আবার দেখি। এটা নিয়ে আর কারোর প্রবলেম থাকার কথা না। আমি যে নোটটা করছিলাম সেই নোটে আবার একটু ফিরে যাই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছিলাম, তাই না? তো তার আগে নিচে যে চ্যাট জিটিপি, এটার কাছ থেকে আমরা জানবো, প্লাস এটাই করব। তো আপনারা সরাসরি আপনাদের সবার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল করে নেবেন, যদি না থাকে। আর যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এটা ক্লিক করার পরে এখানে চ্যাট জিপিটি অলরেডি দেখেন চলে আসছে। এটা ফ্রি ভার্সনে আমরা ইউজ করব। এই যে ওপেন ওটাতে ক্লিক করেন, এখান থেকে ট্রাই চ্যাট জিপিটি। আপনারা এটা ডেস্কটপ ভার্সন চালাবেন, অ্যাপস অন করার দরকার নেই। যে এখানে থ্রি ডট ক্লিক করবেন, এই দেখেন ডেস্কটপ মোডে চলে আসছে। হ্যাঁ, তো আমি এখানে একটু বাংলাতেই লিখি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, এটা আমি কাকে জিজ্ঞেস করলাম? চ্যাট জিপিটি। আমরা কেউ এটা জানি না, আমরা জিজ্ঞেস করলাম। তো আমি একটু দিলাম ওটা, দেখেন আসতেছে। তো এখানে একটু পড়ে দেখি আপনারাও। ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং প্রক্রিয়া যা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন পণ্য বা সেবা প্রচার করে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন পণ্য বা সেবা প্রচার করে। ডিজিটাল প্ল্যাটফর্ম কোন? ওয়েবসাইট হতে পারে, ইউটিউব হতে পারে, টিকটক হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। এরকম বিভিন্ন যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেটা ব্যবহার করে। এটি প্রধানত ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, সিপিআর, কন্টেন্ট পুশ, পেইড অ্যাডস এবং বিভিন্ন ডিজিটাল টুলস মাধ্যমে প্রচারিত হয়। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন শাখা রয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেইড অ্যাডভার্টাইজিং, ইমেইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অফলাইন ডিজিটাল মার্কেটিং। এই হচ্ছে মূলত এখানে যতগুলো বিষয় আছে, এই প্রত্যেকটা বিষয় আমরা করবো। তো সবার আগে দেখো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনগুলো তাও এখানে কিন্তু দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর পুরো সংক্ষেপত হচ্ছে SEO, শব্দের অর্থ আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন কোনগুলা? গুগল, বিং,
ইয়াহু, বাইদু ইত্যাদি। তো এই সব সার্চ ইঞ্জিনে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে তোমার ওয়েবসাইট বা তোমাকে র্যাঙ্কিং করানো যায়। পেইড অ্যাডভার্টাইজ, যেমন ফেসবুকে আমরা স্পন্সর অ্যাড পাই, ইউটিউবে পাই, গুগলে পাই, বিভিন্ন ওয়েবসাইটে পাই, এটার মাধ্যমে আর কি। ইমেইল মার্কেটিং, ইমেইল ব্যবহার করে গ্রাহকদের কাছে বার্তা, বা যেমন আমাদের মোবাইলে এসএমএস আসে, এসএমএস মার্কেটিং যেটা বলা হয়, সেটা হচ্ছে আমরা ইমেইল মার্কেটিং, ইমেইলের মাধ্যমে আমরা বিভিন্ন জনকে বার্তা প্রদান করি, ইমেইল মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক্স ইত্যাদির মাধ্যমে মূল্যবান কন্টেন্ট তৈরি করে মানুষকে আকৃষ্ট করে। অফলাইন ডিজিটাল মার্কেটিং কি, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ছাড়াও মোবাইল অ্যাপস এবং অন্যান্য ডিজিটাল টুলস ব্যবহার করে মানুষকে টার্গেট করা হয়। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এখন এই চ্যাটজিপিটি কিন্তু তোমরা যদি অ্যাপস যাও, অ্যাপস ইনস্টল করো, তাহলে যে প্রবলেমটা হবে, এই যে লেখাটা যদি তুমি কপি করতে, এখানে যদি আমাদের লেখা আছে, তুমি যদি অ্যাপস দিয়ে এটা ব্যবহার করো, তাহলে লেখাটা কপি করতে গেলে তোমার একটু ঝামেলা হবে। তো সেই ক্ষেত্রে তোমরা ব্রাউজার ইউজ করবা। তো আমরা এখন ডিজিটাল মার্কেটিং এর কিছু মার্কেট প্লেস, কিছু ওয়েবসাইট এইসব সম্পর্কে জানবো, যে সেগুলো আসলে কি, এবং সেইগুলো কিভাবে চ্যাটজিপিটি থেকে আমরা নিয়ে আসবো। তো আমি যদি এখানে এখন লিখি চ্যাটজিপিটি দিয়ে, তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিব, সুন্দর করে একটা দেখে দাও, প্রশ্ন করার সময় পাবা, প্রশ্ন করতে দিব। তো এখানে আমি লিখবো জনপ্রিয় আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেট প্লেস সমূহ। আপনারা সবাই চ্যাটজিপিটি ওপেন করেন তো ক্রোম থেকে। কেউ কি একজন সরাসরি দেখাবেন আমাকে? কেউ একজন দেখাবেন? তাহলে একজন স্ক্রিন শেয়ার করেন, আমি নাম বলি, তাই তো? আপনি না, সবসময় আপনি করলে হবে না, যারা দুর্বল স্টুডেন্ট তাদের দরকার। আপনি তো পারেন। এখানে আর যারা আছে সব মানে দুর্বল, আর কেউ কথা বললে চুপচাপ থাকতেছে, কারণ কি? আমাকে কি ভয় পাচ্ছেন নাকি লজ্জা করতেছে? একটু বলেন তো আগে, আপনাদের এটা নিয়ে নি। আপনারা স্ক্রিন শেয়ার করতে গেলে ওই মেয়েটা ছাড়া আর কেউ করতেছেন না, কারণ কি? একটু বলেন। এখানে নতুন কে আছেন? একেবারে নতুন আজকে ক্লাস করতেছেন, কে আছেন? স্যার আমি আছি। আপনি জি আমি নতুন। আপনি নতুন মাইন্ড করলে আপনি স্ক্রিন শেয়ার করেন, জি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। আপনি না, মাহিম আহমেদ করুক, আপনি তো আগে একবার করলেন, দেখাইলেন না? জি মাহিম জি আহমেদ করেন, মাহিম আহমেদ করেন, আপনি না, উনি করেন। তাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আর আপনারা বাসায় যদি বাচ্চাবাচ্চা আছে, আপনারা হেডফোন নিয়ে নেবেন, পাশের থেকে নয়েজ আসলে ভিডিওতে এই নয়েজটা জেনারেট হয়ে যাবে। আমার তো মনে হয় নেটের প্রবলেম। আপনি কি নেট ইউজ করতেছেন? ফোন নেট না ওয়াইফাই? ওয়াইফাই। ওয়াইফাইতে আপনার স্পিড কত? এত স্লো কেন? একটা মোবাইল দিয়ে আপনি স্ক্রিন শেয়ার করতেছেন, আসতেছে না? কত এমবি স্পিড নিছেন? আপনার স্ক্রিন তো আসে না। আচ্ছা, আমি আরেকজনকে ডাকি, আগে একবার আপনি তো করতে পারলেন। সুমাইয়া ইসলাম, আপনি স্ক্রিন শেয়ার করেন। সুমাইয়া ইসলাম, আছেন আপনি? সুমাইয়া ইসলাম, নাসরিন বেগম, নাসরিন বেগম, কথাই বলে না। কি সমস্যা কি সেটা তো বলতে হবে। আপনারা কথা বলেন না কেন? হ্যাঁ, নাম ডাকতেছি, হ্যাঁ না তো বলবেন, বোঝেন কি না বোঝেন। মুসাম্মদ সুমাইয়া, শুধু সুমাইয়া ইসলাম আর মুসাম্মদ সুমাইয়া। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনাদের প্রবলেমটা কি? আপনারা শেয়ার করতেছেন না কেন? কি কাহিনী কি বুঝলাম না তো। আপনি গুগল ক্রোমে যান,
গুগল ক্রোমে যে চ্যাট জিটিপি লেখেন, গুগল ক্রোমে যান, এটা গুগল ক্রোমে আছে তো, লেখেন চ্যাট জিপিটি লেখেন। স্যার ওনার নেট চলে গেছে নাকি? না, উনি আছে তো, ওখানে লেখেন তো, টাইপ করেন, টাইপ করার অপশন আছে, অপশন তো ওইটাই, হোয়াট আই ক্যান হেল্প। স্যার কি টাইপ করব? লেখেন বাংলাদেশে জনপ্রিয় আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সমূহ। জনপ্রিয় আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সমূহ। জনপ্রিয়, আগে জনপ্রিয় কথাটা লেখেন। বাংলায় লেখা শুরু করেন, বাংলা দিয়ে আপনাদের দেখাইতে পারে, ইংলিশ পরে। আপনাদের বারবার বলছি ক্লাসের সময় একটু নেটটা ক্লিয়ার রাখবেন। জনপ্রিয় আন্তর্জাতিক, আমার কথাটা আগে ভালো করে শুনে নেন। জনপ্রিয় আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সমূহ। ফ্রিল্যান্স, মার্কেটপ্লেস সমূহ। একসাথে মার্কেট প্লেস সমূহ একসাথে বা আলাদা হলে একটু সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, গুড। হ্যাঁ, কলম দেন। নিচের দিকে যান, দেখেন আমরা এখানে যারা কাজ শিখতে আসছি বা শিখবো, আমাদের কিন্তু কাজকে আরো খুব ইজিলি, এই যে আপনারা শিখতে পারতেছেন না, যদি চ্যাট জিটিপি কে আপনি বুঝাইতে পারেন যে আমি এইভাবে পারতেছি না, ওরা কিন্তু সলিউশন দিয়ে দিবে। মূলত হচ্ছে প্রশ্ন করার ধরনের উপরে ডিপেন্ড করবে আপনার অ্যান্সার গুলো আনার জন্য। আপনারা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন সেটা হচ্ছে আপওয়ার্ক, আমরা ফাইবার করব না, ইসরায়েলি প্রতিষ্ঠান, টোটাল বা। এরপরে ফ্রিল্যান্সার, নিচে আরো কয়েকটা দিছে যান। এভাবে চ্যাট জিটিপি থেকে তথ্য বের করে স্ক্রিনশট আকারে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। ঠিক আছে, আপনি লিভ নেন, আরেকজন আসেন, আপনাদের দিয়েই করাই। আরেকজন আসেন, আমি যার নাম ডাকবো তিনি আসবেন। তানিশা আফরিন কি সুকন্যা, সুকন্যা, তানিশা আফরিন সুকন্যা আছেন? আরেকজনের নাম যদি বলি, তার আগে লিভ নিচ্ছে, কিছু কিছু স্টুডেন্ট লিভ নিচ্ছে। আরে বোকা, তোমরা যদি এইভাবে লিভ নাও কিছু শিখতে পারবা? চ্যাট জিটিপিতে যাও, তোমাদের কাজকে এ করার জন্য, ত্বরান্বিত করার জন্য দেখো কত ইজিলি দিচ্ছি। হোমওয়ার্ক গুলো এক চান্সে করতে পারবা এখান থেকে। গুগল ক্রোমে যাও, চ্যাট জিটিপিটা নিয়ে আসো। আপনি লিখবেন বাংলাদেশি ও এশিয়ান ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। বাংলাদেশি ও এশিয়ান ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।
কি কি আসছে? না এটা দেখি দেখি উপরে যাও, আমাদের লেখাটা ভুল হয়ে গেছে রে। বাংলাদেশি ও এশিয়ান ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ঠিকই তো আছে। আচ্ছা ওইখানে কলম দিতে হতো, এই যে মার্কেট প্লেসের পরে কলম দিলে এটা আসতো না, আরেকটা রেজাল্ট। আচ্ছা যাই হোক, এটা আসছে, ওকে। এরপরে আপনি আপনি কাটেন, আপনি কাটেন, যার নাম ধরবো সেই স্ক্রিন শেয়ার করবেন। গুড। আপনার নাম ধরার আগে বলবেন স্যার আমি করব। সীমা, সীমা আছেন আপনি? সীমা। এমডি নাহিদ ভুয়ান, এমডি নাহিদ ভুয়ান। যে নাম ডাকছি সেই লিভ নিছে। মুস্তাক আহমেদ, মুস্তাক আহমেদ। স্যার আমি একটু বাইরে আছি, তো আমি এখন না ঢুকলে আরেকজনকে দেন, আমি 10 মিনিট পরে আমাকে দিয়েন, এখন আমি একটু বাইরে আছি স্যার। শামিমা আক্তার, শামিমা আক্তার, শামিমা আক্তার। নাম বলছি লিভ নিতে। স্যার এই যে কটা নাম নাম নিচ্ছি, যারা লিভ নিচ্ছ, আমি অফিসে এদের এদের নামে কমপ্লেন দিব, কিন্তু আপনারা আমার নামে কমপ্লেন দিবেন আর আপনাদের আমাকে দেন, আমি দিই। রিমা খাতুন, রিমা, রিমা খাতুন, রিমা। রুবেল মিনা, রুবেল মিনা আসো। হ্যাঁ স্যার আমি আছি, স্যার আমি আছি। শেয়ার করো, ওকে। মিউট করো, মিউট করে শেয়ার করো। আপনি লেখেন কন্টেন্ট ও লেখালেখির মার্কেট প্লেস সমূহ, কন্টেন্ট ও লেখালেখির মার্কেট প্লেস সমূহ বা মার্কেট প্লেস। কন্টেন্ট বানান হয়নি কিন্তু, ক দন্তান্ন দন্তু নয় টয়, ক দন্তুন্ন টয়কা দন্তু নয় টয়। কন্টেন্ট বানান হয়নি, বানান হয়নি, ক দন্তান্ন টয়কা দন্তু নয় টয়। কন্টেন্ট লেখালেখির, লেখালেখির মার্কেট প্লেস। হ্যাঁ ওই দেখো নিচে আসছিল তো মার্কেট প্লেস। হ্যাঁ দাও, এটা ছেড়ে দাও। অ্যাকচুয়ালি তোমার বানানটা হই নাই, ক দন্তু ন টয়কা দন্তু নয় টয়, কন্টেন্ট বানান হয়েছে ভুল। বানান ভুল আসলে তো রেজাল্ট ঠিক আসবে না। যাই হোক, এখানে 4 নম্বর থেকে নিচের যে রেজাল্ট গুলো, ওইগুলো হচ্ছে টেক্সট বা আরো অনেকগুলো আছে। যাই হোক, আসি নাই। রাইট অ্যাক্সেস, কন্টেন্ট, কন্টেন্ট, ভার্বিলিও, এইগুলো আসার কথা, কিন্তু যেহেতু বানান ভুলের কারণে এটা আসছে।
আচ্ছা যাই হোক, আমার টাইম শেষ, আমি আবার লিংক দিচ্ছি, সেই লিংকে সবাই জয়েন হন। ভোটার আইডি কার্ড যে নামে আছে, আপনি এই ফেসবুক, ইনস্টাগ্রাম, x.com, টিকটক, জিমেইল অ্যাকাউন্ট ওই নামে খুলবেন। ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওই রিয়েল তথ্য দিবেন। এখন আপনার অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক এগুলো যদি থেকে থাকে, সেটা যদি আপনি এখানকার কাজে ব্যবহার করতে পারেন, ব্যবহার বলতে কি, ওই ফেসবুক আইডিতে এই যে আপনি যে হোমওয়ার্ক গুলো করতেছেন, যে কাজগুলো শিখতেছেন, এগুলো রেগুলার পোস্ট করতে হবে। যদি এই সবগুলো পোস্ট করতে পারেন, তাহলে আপনার নতুন করে ফেসবুক বা অন্যান্য অ্যাকাউন্ট খোলা লাগবে না। আর যদি মনে করেন যে না, ওইটা আমার পার্সোনাল বিষয়, আমি ওইটা পার্সোনালি রাখবো, তাহলে সবগুলো নতুন করে খুলবেন। ফেসবুকের ক্ষেত্রে আপনার শর্ত হলো যে জিমেইলটা দিয়ে খুলবেন, ওই জিমেইলটা যদি নতুন হয়, তাহলে 72 ঘন্টা পর, অর্থাৎ আজকে যদি জিমেইলটা খোলেন, 3 দিন পরে আপনি ওই জিমেইলটা দিয়ে ফেসবুক করতে পারবেন, বা আদার যে সাইট গুলো আমি দিচ্ছি এগুলো করতে পারবেন। আর যদি পুরনো জিমেইল হয়, তাহলে আজকে থেকে করতে পারবেন। তাহলে আপনার নাম, সব সাইট গুলো একই নামে, একই প্রোফাইল পিকচার, একই ফোন নাম্বার, একই জিমেইল, একই পাসওয়ার্ড রাখবেন। ইন ফিউচার জন্য আমি ভুলে গেলে আপনি পাসওয়ার্ড আর ইউজার নেম নিয়ে এ করতে পারেন। ধরেন আপনার নাম হচ্ছে তাবাসসুম ফাতেমা, ভোটার আইডি কার্ডে আছে, ঠিক আছে। এখন আপনার নাম তো সব জায়গায় এটা থাকবে, ইউজার নেম হবে একটা ইউনিক ইউজার নেম, যেটা আমি সমস্ত সোশ্যাল মিডিয়াতে ইউজ করব। তো এটা যদি আমি ইউনিক করতে চাই, তা আমি এভাবে লিখতে পারি, তাবাসসুম, ধরো তাবাসসুম, তাবাসসুম ফাতিমা, এটা অলরেডি কেউ একজন নিছে। তাহলে এর আগে পিছে আমি একটা সংখ্যা যোগাবো, হয় এখানে দেব বিডি, অথবা আগে পিছে বসায় দেখবো যে এই নামে কেউ আছে কিনা বা নিচ্ছে কিনা, অথবা ইডির আগে এখানে লিখতে পারো ডিজিটাল, অথবা অথবা লিখতে পারো ফ্রিল্যান্সার বিডি ফাতেমা অথবা তাবাসসুম, এইভাবে। এই ইউজার নেমটা সব জায়গায় একই হবে কিন্তু, যেমন আমার ওয়াইফের ইউজার নেম সব জায়গায় দিয়া বিডি সব। আপনি হোয়াটসঅ্যাপ, টিকটক, যেখানেই যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতেই আপনার এই ডিয়া বিডি সব, ফেসবুকে এটা, ইউটিউবে এটা, টিকটকে এটা, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। তো আপনার নাম কিন্তু তাবাসসুম ফাতেমা থাকবে, কিন্তু ইউজার নেম আপনার নামের সাথে মিল না থাকলেও হবে। আপনি আগে পরে ডিজিটাল বিডি, ফ্রিল্যান্সার অথবা যে কোনো একটা ইউনিক নাম হবে। কেন ইউনিক হবে? এই ইউনিক নামটা পুরো সোশ্যাল মিডিয়াতে এখন থাকবে। যে কেউ যদি গুগলে এসে ফ্রিল্যান্সার লিখে সার্চ করে, দেখা যাচ্ছে ফ্রিল্যান্সার বিডি তাবাসসুম আছে, তাহলে এই এখানে ফ্রিল্যান্সার লিখে সার্চ করছে, আপনার নামটা আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এই জন্য আপনারা ইউজার নেমটা সব জায়গায় একই রাখবেন। এখন আমি বলি, স্যার আমি একটা কথা এখানে ছিল। কথা সময় দিন, আমি আরো 5 মিনিট ক্লাস নিয়ে নিই, তারপরে দেখেন। আমি যদি গুগলে আপনাদের কারোর নাম আমি এখানে সার্চ দিই, ধরেন ফারহানা আক্তার বৃষ্টি, এটা তো ওনার ছবি আসছে কিনা আমি জানি না। আমি যদি ইমেজে ক্লিক করি, এইগুলো আসতেছে, তো মেবি ওনার কোনো ছবি আছে কিনা আমার জানা নাই। এই ফারহানা আক্তার বৃষ্টি, দেখেন তো আপনার কোনো পিকচার এখানে আছে? না স্যার, আমার কোনো ছবি নাই। আচ্ছা, তো এখানে
আমি এই ওনার নাম যাই থাক, এখন উনি যদি ইউজার নেম এটা ইউজ করে, যে কোনো একটা আমি যদি ইউজ করি, দেখতে হবে এই ফারহানা একটা লিখে সার্চ করলে দেখা যাচ্ছে অনেক ফারহানা আসতেছে। কিন্তু আমি এমন একটা নাম চুজ করব, ধরেন ফারহানার আগে ফারহানা বিডি ডিজিটাল এটা দিল। তখন দেখেন এখানে মেয়েদের কন্ডিশন কম, ওই আসতেছে ওই একজন দুই, খালি আসতেছে যে মুশফিক ফারহান অন্যটা আসতেছে। তার মানে এই নামটা র্যাঙ্কিং করা যাবে। যদি আমি খালি আমার দুটো ওয়ার্ডে সার্চ করি, দেখেন এখানে এই প্রথম তিনটা একটা 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 তিনটা আমার মেয়ের ছবি, এদের নিচে আমার ছবি, এই এখানে সার্চ দিলে গুগলে আমার তথ্য পাচ্ছে। এখন আমার এই এস কে বিল্লাল হোসেন বা এস কে বিল্লাল হুসাইন অথবা শিমুল কাজল, এটা আমার সব জায়গায় সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেওয়া। এখন কেন আমরা এই ইউনিক করতেছি, এর কারণ হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত গুগলে আপনাকে না পাচ্ছে, বায়াররা আপনাদের খুঁজে পাইতে সময় লাগবে। কারণ পৃথিবীর মোস্টলি মানুষজন গুগলের উপরে ডিপেন্ড। তারা যখন একজন ফ্রিল্যান্সারের দরকার হয়, একজন ফেসবুক মার্কেটার বলেন, ডিজিটাল মার্কেটার, তখন গুগলে সার্চ করে। সবাই কিন্তু ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, guru.com এগুলো চেনে না। মোস্টলি বায়াররা গুগলে সার্চ করে। এখন আপনি ধরেন কোন একটা বায়ার এসে বলছে আর ইউ লুকিং ফর ডিজিটাল মার্কেটার, তখন দেখা যাচ্ছে এই যে ফারহানা বিডি ডিজিটাল লেখা, ওনার এটা গুগলে এনে দিল, গুগল স্ক্রল করে আপনার তথ্য তার সামনে দিল। ঠিক আছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে গুগলে আমাদেরকে র্যাঙ্ক করানো, দেখানো। তো এই জন্য আপনাদের আগামী ক্লাস আসার আগে আপনারা এই যে টপিকস গুলো আমি দিয়ে দিছি, এই টপিকস এর উপরে চ্যাটজিপিটি সার্চ দিয়ে স্ক্রিনশট যেভাবে দেখালাম ওইভাবে আপনারা স্ক্রিনশট দিবেন। আর নিচে যে 4-5টা অ্যাকাউন্ট সাইজ করতে বললাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, x.com, টিকটক, এগুলো আপনার নিজের নাম, প্রোফাইল পিকচার যদি মনে চাই দিবেন, না হলে আমরা প্রোফাইল পিকচার দিয়ে আমরা ডিজাইন করব। সেই ডিজাইন দিয়ে আমরা আমাদের নামটাকে লোগো ডিজাইন করে লোগো হিসাবে ব্যবহার করব। তো এই সাইটগুলো, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, x.com, টিকটক, এগুলোতে নাম চেঞ্জ করবেন, আপনি কোথায় বসবাস করতেছেন বর্তমান, সবকিছু রিয়েল তথ্য দিবেন। জিমেইল দিয়ে করলে জিমেইলের তথ্যটা দিবেন এবং পাবলিক রাখবেন কন্ট্যাক্ট কি, বিশেষ করে জিমেইল। ফোন নাম্বার পাবলিক করার দরকার নেই, মেয়েদের ক্ষেত্রে ফোন নাম্বার পাবলিক থাকবে না, অনলি মি থাকবে, না হলে ফোনটা দিতে পারে। কিন্তু মেইলটা আপনি পাবলিক করে রাখবেন। কোনো বায়ার যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখতে লিখতে আপনার কোনো তথ্য পেয়ে যায়, তখন দেখা যাচ্ছে আপনার মেইলে কন্ট্যাক্ট করবেন। এবং সব জায়গায় একই ইউজার নেম হবে। আমি একটুখানি দেখাই একটা সোশ্যাল মিডিয়া, দেখি এখানে আছে কিনা। এখানে দেখো, এর যদি তুমি অ্যাবাউটে যাও, দেখো এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করছি, এই যে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপরে স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, ইউটিউব, টিকটক, সব কিছু, স্কাইপি, সব দেখো একই ইউজার নেম। এখন এটা কেন করছি জানো? এটা করার কারণ হচ্ছে একটা বায়ার আমাকে কোথাও না কোথাও খুঁজে পেলো লিঙ্কডিনে, তখন লিঙ্কডিনের প্রোফাইলে যে দেখলো যে এই ইউজার নেম, এই যে ডিআবিডি, সব জায়গায় একই। তো সর্বপ্রথম ও যখন সব জায়গায় একই ইনফরমেশন পাচ্ছে, আপনার নাম সবকিছু, বায়োতেও পাচ্ছে যে আপনি অ্যাবাউট যে বায়ো আছে, সেই বায়োতেও আপনার ডিসক্রিপশনে আপনি ডিজিটাল মার্কেটিং, প্রত্যেকটা জায়গায়, তখন ওই বায়ারের কি হবে, আপনার প্রতি একটা ট্রাস্টের জায়গাটা ফার্স্টলি ক্লিয়ার হবে। আর যখন ওই যে কয় না, প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারি, দর্শনদারিতে যদি আপনার পছন্দ হয়ে যায় বা আপনাকে ট্রাস্ট করে, তাহলে আপনাকে কাজ দিবে। আর কাজ দিলে তো আগে অ্যাডভান্স করবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, হচ্ছে যে আমার সব জায়গায় সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমি একজন ইউনিক। এই যে দিয়াবিডি দেখেন, এটা অন্য কেউ আর নিতে পারবেন, এটা সব জায়গায় ইউজার নেম ওই একই করে রাখছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের মূল ইউজার নেমটা। আপনারা এভাবে, যদি ফেসবুকের ইউজার নেম বা প্রোফাইল লিঙ্ক কিভাবে বের করবেন, আপনি আপনার ফেসবুকে যাবেন, যাওয়ার পরে বাম পাশে যে ছবি দেখাচ্ছে ছবির পরে ক্লিক করবেন, এরপরে দেখেন বাম পাশের এই যে 3 ডট আছে, 3 ডট মেনুতে যাবেন, নিচের দিকে যাবেন, এই দেখেন প্রোফাইলে ইউজার নেম। অনেকের এই যে facebook.com/1666668, মানে তার ইউজার নেম সেট করা নাই। তো সেট করা না থাকলে কিভাবে করবেন, আপনি ফেসবুকে লগ ইন করবেন, ডান পাশে উপরে দেখেন 3 ডট মেনু আছে,
থ্রি ডট মেনু থেকে সেটিং এ যাবেন, সেটিং থেকে দেখেন পার্সোনাল ডিটেইলসে যাবেন, পার্সোনাল ডিটেইলস থেকে এখানে এই যে পার্সোনাল ডিটেইলসে ক্লিক করেন, এখান থেকে আপনার তথ্যগুলো দেখে নেবেন, জন্ম তারিখ টারিখ সবকিছু ঠিক আছে কিনা, ব্যাগে যান। এরপরে এই যে আপনার প্রোফাইল, এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি ফেসবুকে ঢোকেন, ফেসবুক থেকে ইউজার নেম, এখানে এসে ইউজার নেম দিবেন, যাদের দেওয়া নেই তারা এটা দিবেন, এবং সব জায়গায় একই করবেন। এখানে দেখেন যতগুলো এই যে ইনস্টাগ্রামে ওই একই দেওয়া, আর ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম টিকটক এগুলো কানেক্ট করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে আপনাদের কাজ হলো একটা ফেসবুক আইডি, টিকটক, x.com আর ইনস্টাগ্রাম আর জিমেইল, এটা রেডি করে নিয়ে আসবেন ছবি। এবার চলেন জিমেইলটা একটু দেখাই। আপনারা অনেকেই বাসায় আনলিমিটেড জিমেইল খুলতে গেলে ফোন নাম্বার চাই, তবে বলবো যাদের স্মার্টফোন একটু ভালো, বিশেষ করে ব্র্যান্ডেড ফোন, সেই ফোন দিয়ে একটা ডেইলি একটা করে খুলতে পারবেন ফোন নাম্বার ছাড়াই। তো এটা একটু দেখাই দিই, তারপরে আমরা প্রশ্নেতে যাই। আপনি প্রথম আপনার জিমেইলে যাবেন, জিমেইল আসার পরে এখান থেকে ডান পাশে আপনার জিমেইলের যে জিমেইল এর যে এটা আছে প্রোফাইল পিকচার থাকবা অক্ষর আছে এস, দেখেন এস লেখা। তো এস লেখা কারণ হচ্ছে এস কে বিল্লাল হোসেন, এই জন্য এস লেখা। এটা আসার পরে আমি এখন একটা জিমেইল খুলবো, আমার একটা আছে, আরো 5টা খুলবো বা আরো 10টা খুলবো। তো এরকম এসের পরে ক্লিক করে এরকম অপশন আসবে ফিচার, আসার পরে দেখেন নিচে দুটো অপশন আছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আর ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ভিডিও। তো আমি এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব, ক্লিক করার পরে এরকম আসবে, এখান থেকে গুগলে চাপ দিব। এরপরে আপনার মোবাইলের যদি সিকিউরিটি থাকে সেটা চাপে দিয়ে দেন। এখান থেকে দেখেন আমি এখন একটা জিমেইল ক্রিয়েট করব, তাহলে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে দুটো অপশন আসছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক মাই পার্সোনাল বিজনেস। তো ফর পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজে ক্লিক করার পরে আমি নাম দিব, তা আমার রিয়েল নাম কি সেই নাম আমি দিব। ভোটার আইডি কার্ডে আমার নাম আছে এস কে বিল্লাল হোসেন। নেক্সট, এরপরে জন্ম তারিখ দিবেন, আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ আছে সেটা দিবেন। যাদের ভোটার আইডি কার্ড নাই আপাতত আপনাদের ওই সার্টিফিকেটে যে আছে ওইটা দিবেন, 21শে আগস্ট 1989। এরপরে ছেলে না মেয়ে সেটা টিক দেন, আমি ছেলে এই জন্য মেল দিলাম। এরপরে ওরা একটা মেইল সাজেস্ট করছে, ওরা দুটো মেইল সাজেস্ট করছে, তা আমি কাস্টম করব। কাস্টম মানে কি, আমি ধরেন সব জায়গায় একই ইউজার নেম দিব, তাই না? তো সব জায়গায় একই ইউজার নেম কি দিব, আমি ধরেন একটা ইউনিক বের করব। ইউনিক বের করার আগে আমাকে একটু চেক করে আসতে হবে যে এই নামে আছে কিনা। তো আমি আগে এখানে দিই, সেটা একটু চেক করে আসব। ধরেন আমি দিলাম দিয়া বিডি, আগেরটা ছিল আই আর এটা হলো এ। তো এটা যখন আমি দিতে যাচ্ছি দেখো তো নেই কিনা, নেই, অলরেডি ইউজ, মানে তুমি এটা চুজ করছো। এখন যদি এটাই যদি আমি রাখতে চাই তাহলে এর আগে পিছিয়ে একটা ওয়ার্ড ঢুকাই দিব। তা আমি যদি এখানে আবার একটা বিডি দিই তাহলে কিন্তু নিচ্ছে। আর এই নামটা 100% সব জায়গায় তুমি ইউজার নেম ইউনিক বসাইতে পারবে আশা করি, কারণ এই নামে নেই। তারপরেও আমি একটু চেক করে আসি, চলো কোথায় চেক করবো, আগে একটু ফেসবুকে চেক করে আসি, অথবা তুমি চাইলে গুগলে চেক করতে পারো। তো এখানে এই ফেসবুকের সার্চ বক্সে যদি তুমি এইভাবে ক্লিক করো, দিয়া বিডি সব বিডি, তো দেখো এই রিলেটেড ইউজার নেম আশা করি কোনোটাই নাই। ঠিক আছে, এটা আমার প্রথম স্টেপ পার হয়ে গেল। এরপরে এখানে পাসওয়ার্ড দিব, BILLAL। পাসওয়ার্ডটার ক্ষেত্রে আপনারা স্ট্রং দিবেন, আপনাদের যে নামের প্রথম অক্ষর বড় হাতে রাখবেন, ফুল নামটা লিখেন, এরপরে কিছু সংখ্যা দিলেন 1 2 3, এরপরে কিছু স্পেশাল ক্যারেক্টার দিলেন $#, এরপরে আর কিছু সংখ্যা আপনি দেন 786। এইরকম স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিবেন। এইরকম ভাবে দিতে হবে তা না, আপনারা আপনাদের মতো করে দিবেন, কিন্তু একটু স্ট্রং দিবেন এবং সমস্ত জায়গায় একই পাসওয়ার্ড ইউজ করবেন। তাহলে কি হবে, আপনি যদি কোথাও যান, ধরেন কোথাও গেছেন, টিকটকটা ওপেন করার প্রয়োজন হচ্ছে, আপনার পাসওয়ার্ড মনে নেই, কিন্তু আপনি যদি সব জায়গায় একই দেন তাহলে কিন্তু সাথে সাথে আপনি ওপেন করতে পারবেন। নেক্সট, তো এখানে নট সেভ করব। এরপরে বলছে
আমার ফোন নম্বরটা অটো নিচে, তো নিচে দেখো স্কিপ করার অপশন আছে, আমি স্কিপ করব, আপাতত ফোন নাম্বার এখন দিচ্ছি না। এরপরে নেক্সট নিচের দিকে যান, আই এগ্রি। এখন জিমেইলটা ক্রিয়েট হয়ে গেছে, কি করে বুঝবো? এর পরে ক্লিক করেন, এই দেখেন নিচে এটা চলে আসছে, ক্লিয়ার? এখন এই জিমেইলটাতে একটা পিকচার অ্যাড করব, বা আমি একটা ছবি অ্যাড করব। তো এটা এর পরে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন গো গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করেন। এখান থেকে দেখেন পার্সোনাল ইনফো আছে, আর নিচে দেখেন একটা যেটা বলছে যে অ্যাড রিকভারি ফোন নম্বর বসাতে বলছে। তো এখন যদি আপনি ফোন নম্বরটা বসাই দেন, আপনার ওই একই নাম্বার সব জায়গায় বসাতে পারবেন, যতগুলো জিমেইল খুলবেন ততগুলো জায়গায় আপনি বসাতে পারবেন। তো আমার একটা ভেরিফিকেশন চাচ্ছে, আমি ভেরিফিকেশন দিয়ে দিলাম। এরপর হয়তো ওই যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা যেটা দিছি ওইটা চাইতে পারে, না চাই নাই, ফোন নম্বরটা দিয়ে দিলাম। এই দেখেন একই ফোন নাম্বার আমি সব জায়গায়, এই একই নাম্বার আমার যতগুলো জিমেইল আছে সব জায়গায় বসাই দিয়েছি। এটা রিকভারি জিমেইল বসাতে বলছে। আপনার যদি প্রিভিয়াস জিমেইল থেকে থাকে, ধরেন আমি দিয়ে দিলাম, এটা আমার যদি থাকে দিবেন, না হলে খালি ফোন নম্বর দিলেই এনাফ। তাহলে আমার এই অংশটুকু শেষ। এখন আমি পার্সোনাল ইনফোতে যাব, যাওয়ার পরে আমি কি করব, একটা পিকচারে দেখেন পিকচারের অপশন চলে আসছে, দেখছেন? প্রোফাইল পিকচার, ক্যামেরা সিনতে ক্লিক করেন। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে দেখেন এই যে ডিভাইস, ডান পাশে উপরে ডিভাইসে ক্লিক করেন, আপনার মোবাইলে যে পিকচার সেটা আসবে। এখান থেকে ব্রাউজার করেন, মিডিয়া পেকার বা ক্যামেরা বা যেখান থেকে আমার ছবি আছে আমি সেখানে নিলাম, ধরেন এনার ছবিটাই দিলাম। আপাতত একটা ছবি আপলোড করলাম। এই এখন কেন এই জিমেইল করা দেখালাম? অনেকের তো বিরক্তি লাগতেছে যে এইটা তো আমরা জানি, এটা স্যার হুদাই কেন দেখাচ্ছে? এটার মূল কারণ হচ্ছে আমরা জিমেইলের কাজ করব, জিমেইল বেচা কেনার কাজ করব। একটা জিমেইল 10 টাকা 8 টাকা বিক্রি হয়। তা আপনি এই মোবাইল দিয়ে খুললেন, এখানে কি টাকা খরচ হয়েছে? এখানে কি আপনার মেলা কষ্ট হয়েছে? তা ডেইলি যদি 10টা জিমেইল করে 10টা জিমেইল বিক্রি করেন 80 টাকা। তো সেই জিমেইল বিক্রি করার সময় একটা শর্ত দিব, সেই শর্তটা কি? তুমি ফোন ভেরিফাই করবা প্লাস রিকভারি ইমেইল বসাবা। তো এটা আগামী ক্লাসে আপনার জন্য আমি দেখাবো যে কিভাবে একটা জিমেইল ক্রিয়েট করার পরে সেটা ভেরিফাই এবং রিকভারি, এবং এই জিমেইলের কাজগুলো কোথায় পাওয়া যায়, কোন সাইট থেকে অ্যাকচুয়ালি টাকা দেয় কিনা, এটা আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আপনারা জিমেইল ক্রিয়েট করা, সেটআপ করা, ফেসবুক, টিকটক, ওই যে চ্যাট জিপিটি দেখালাম। এখন আসেন, আমাদের এখন কাজ হচ্ছে প্রশ্ন। এক এক করে প্রশ্ন করেন, কার কি প্রশ্ন করা শুরু করেন, শুরু করেন। স্যার স্যার আমি ওই যে ফেসবুকে একটা গ্রুপ আছে না, ওটাতে অ্যাড নাই। এটা অফিসে যোগাযোগ করবেন, এটা অফিসের ব্যাপার, ঠিক আছে? এখানে আমার সাথে কোনো ইয়ে নেই, এটা অফিসে যোগাযোগ করবেন, ওরা অ্যাড করে দিবে। আচ্ছা, আর কেউ? ক্লাসে এই পর্যন্ত যা দেখানো হলো অ্যাবাউট প্রায় 2 ঘন্টা, আর এখনো 20 মিনিট টাইম আছে। কারোর কোনো প্রশ্ন, কোনো কমপ্লেইন, কোনো কিছু বুঝতে পারছেন না, বা কোনো কিছু সাজেশন আছে কিনা, স্যার এভাবে ক্লাস না নিয়ে এভাবে নিলে আমরা বুঝতে পারতাম, সবকিছু বলতে পারেন। কারোর কোনো প্রবলেম নাই? ছিল জি বলেন। লাগবে স্যার, ওই যে এক জায়গায় বলছিলেন না যে স্ক্রিনশট নিয়ে ওইটা আপনারে বা অফিসে পাঠাইতাম, ওইটা আমি ওই জায়গাটা বুঝি না আর কি, কি স্ক্রিনশট অফিসে না, এই যে হোমওয়ার্ক করে এটা যে আপনি হোমওয়ার্ক করছেন ফেসবুকের গ্রুপে পোস্ট করবেন, আমি ওইটা এখান থেকে দেখে নেব। আচ্ছা, আমি তো স্যার গ্রুপে নাই মনে হয়।
অফিসে থেকে বুঝে কিনা শিওর না, আপনারা অফিসে যোগাযোগ করবেন, বলে দিন। অফিসিয়াল ভাবে অ্যাড হতে হবে। ওটা অফিস থেকেই করে দেন, ঠিক আছে? ওই আমার আচ্ছা ঠিক আছে।